হ্যালো এভরিওয়ান, দেখো কালকে রাতে আমাদের হয়েছিল খিচুড়ি। ওই জন্য আমি তোমাদের সাথে খিচুড়িটা কিভাবে বানিয়েছিলাম সেটা রেসিপিটা শেয়ার করছি। দেখো, যেহেতু হাঁড়িতে খিচুড়ি হবে ওই জন্য হাঁড়ির মধ্যে তেল গরম করে তাতে গোটা জিরে দিয়ে দিলাম। গোটা জিরেটা ভালো করে দেওয়ার পর, বেশি করে দেওয়ার পর নাড়তে হবে। তারপরে ওতে দিতে হবে টমেটো কুচি, পেঁয়াজ কুচি এবং কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিয়ে ভালোভাবে নাড়তে হবে। ভালোভাবে নাড়ানাড়ি করার হয়ে যাওয়ার পরে তারপরে ওতে দিতে হবে পরিমাণ মতো নুন। দেখো, এবার আমি নুনটা দিয়ে দেবো পরিমাণ মতো। তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী নুনটা দেবে। নুনটা দেওয়ার পর আবার ভালো করে নাড়তে হবে, যাতে ওই যে মশলাগুলো দিয়েছি ওগুলো যাতে গলে যায়, মানে একটু নরম নরম হয়ে যায়, মজে যায় আর কি। তারপরে দিতে হবে আদা বাটা। দেখো, আদা বাটাটা পরিমাণ মতো দিয়ে দিলাম। আদা বাটাটা দেওয়ার পরেও ভালো করে নাড়তে হবে। দেখবে পুরো গ্রেভি মতো হয়ে গেছে। ভালো করে নাড়ার পরে দিতে হবে হলুদ গুঁড়ো। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিতে হবে। হলুদ গুঁড়োটা কিন্তু খিচুড়িতে একটু বেশি দিতে হয়, কেন খিচুড়ির কালারটা পুরো হলুদ যাতে হয়। তো এই কারণে 2 চামচের মতো আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়ার পর দিতে হবে লঙ্কা গুঁড়ো। দেখো, আমি এখানে অনেকটা কাঁচা লঙ্কা ইউজ করেছি, ওই কারণে আমি আর অল্প করে লঙ্কা গুঁড়োটা দিলাম। তারপরে চাল ডাল একসাথে ভালোভাবে ধুয়ে রেখেছিলাম, সেই চাল ডালটা ভালোভাবে দিয়ে দিতে হবে। ভালোভাবে দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে নাড়তে হবে। দেখো, নাড়তে নাড়তে ঠিক তলাটা যখন লেগে যাবে, একটুখানি সাবধানে নাড়তে হবে যাতে তলাটা পুড়ে না যায়। তো ভালোভাবে নাড়ার পরে এবার দিয়ে দেবো জল। আমি কিন্তু গরম জল ইউজ করছি না, এখন জল এমনি বাইরে রাখলেই গরম হয়ে যায়, তো ওই কারণে আমি নর্মাল রুম টেম্পারেচারের জলটাই দিলাম। দেখো, পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। পরিমাণ মতো জল দেওয়ার পরে ভালো করে ওটা গুলিয়ে নিতে হবে। ভালোভাবে গুলিয়ে নেওয়ার পরে তারপরে কিছুক্ষণের জন্য ওটাকে ছেড়ে দেবো। দেখো, ভালোভাবে গুলিয়ে নিলাম আমি, যাতে সমস্ত মশলাটা পুরো জলের মধ্যে গুলে যায় ভালোভাবে। তো ভালোভাবে গুলিয়ে দিলাম। এবার যেহেতু খিচুড়ি হবে, তো ওর মধ্যে ডুমো করে আলু আর কুমড়ো, এখন তো আর শীতকাল নয় যে আরও অনেক সবজি পাওয়া যাবে, তো আলু আর কুমড়ো ছিল, ওইটাকেই আমি আলাদা করে আর একটা ফ্রাইং প্যানে ভালো করে ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো। খিচুড়ির মধ্যে দিয়ে দিয়েছি এবং ফ্রাইং প্যানটা ভালোভাবে ধুয়ে আবার ওতে তেল দিয়ে পটল ভাজা যেহেতু হবে ওই জন্য পটলটাকেও ভেজে নিচ্ছি। তো এদিকে পটল ভাজা হতে হতে দেখছি খিচুড়িটাও ফুটে উঠেছে। তো ভালোভাবে খিচুড়িটা নাড়িয়ে চাড়িয়ে দিয়ে পটল ভাজাও হয়ে গেল। তো রাত্রেবেলা আমাদের এটাই মেনু আজকে, যে খিচুড়ি, পটল ভাজা আর ডিমের অমলেট। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও।